আগে আসামির দেশ ত্যাগ, পরে মামলা, অথবা অভিযুক্তকে বিদেশ পাঠিয়ে তারপর মামলা করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরপিজিসিএল। বলছি আশরাফের কথা। একদিনে সরকারি কোম্পানির ৯০ লাখ টাকা আত্মসাৎ করে দেশ ছেড়েছে সে। অনুসন্ধান বলছে সে দেশ ত্যাগের এক সপ্তাহ পর মামলা করেছে পেট্রোবাংলার কোম্পানিটি। প্রধান আসামি দেশে না থাকায় খুব বেশি কিছু করার নেই পুলিশেরও। মাহফুজ মিশুর রিপোর্ট। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির আউটসোর্স কর্মচারী আশরাফ। তার বাবা গাড়ি চালাতেন এখানে। পিতা মারা গেলে সরবরাহকারী প্রতিষ্ঠানের হয়ে কাজ শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ আশরাফ। নিজস্ব কর্মচারী না হলেও কোম্পানির হয়ে ব্যাংকে যাওয়া, টাকা তোলার মতো স্পর্শকাতর কাজ করানো হতো তাকে দিয়ে। যাদের অফিসের লোকই তো হিসাবে অর্ডার নিছে, প্রত্যেকদিন যে লোক আসছে ওই লোক এসে নিছে। গেল ৯ ডিসেম্বর ৯০ লাখ টাকা ৩টি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে সে। পুলিশ বলছে সবকটি কোম্পানি ভুয়া, আসলে এগুলোর মালিক আশরাফ নিজেই। ৯ ডিসেম্বর থেকে ২১ ফেব্রুয়ারি মামলা করতেই ২.৫ মাস সময় নিয়েছে আরপিজিসিএল। খিলক্ষেতের নামাপাড়া এলাকায় ভাড়া থাকত আশরাফ। এলাকার অনেকেই চেনেনও তাকে। ৩ মাস আগে দেখছি। আচ্ছা, এখন আর কি দেখা যাচ্ছে না। আচ্ছা, কি করতে তো কিছু জানেন? না এতটুকু জানি না। যাতায়াত করতে দেখছি, মাঝে মাঝে আর সিগারেট নিত এই যে। কিন্তু তিনি যে আত্মসাতের অভিযানে নেমেছিলেন সেটি যে পরিকল্পিত ছিল সেটা বোঝা যায় অনেক লক্ষণেই। স্থানীয়রা বলছেন তারা অনেকেই তাকে দেখেছেন, কিন্তু সবশেষ দেখেছেন অন্তত ২-২.৫ মাস আগে। তার মানে নিজস্ব ঠিকানা বদল করেই হয়তো এই মিশনে নেমেছিলেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির সরবরাহকারী প্রতিষ্ঠানের এই কর্মচারী। আশরাফের গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। সেখানে গিয়ে জানা গেল বহুদিন গ্রামেও যায় না সে। এত টাকা আত্মসাতের ঘটনা শুনে হতবাক তার পরিবারের সদস্যরাও। দাবি কোনো যোগাযোগ নেই আশরাফের সাথে। আমার ছেলে ৩ মাস ধরে নিখোঁজ। অফিসে যে কথাবার্তাগুলো বলতেছে আমি জানি না সত্য কিনা। আমাদেরকে চাপ দিতেছে, আমার ফ্যামিলির হুমকি দিতেছে, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে, যে কই আছে বলো। এখন আমরা তো জানি না, তার সাথে যোগাযোগ নাই আমাদের। স্থায়ী ও বর্তমান ঠিকানায় না পেয়ে আসামির পাসপোর্টের খোঁজে নামে পুলিশ। জানা গেল কয়েক মাস আগেই পাসপোর্ট করেছে সে। তারপর ইমিগ্রেশনে যোগাযোগ। ফলাফল ১৩ ফেব্রুয়ারি দেশ ছেড়েছে অভিযুক্ত আশরাফ। কলকাতা, ইন্ডিয়াতে সে চলে গেছে। এই এয়ারপোর্ট দিয়েই আমরা জানতে পেরেছি। তদন্তের সাথে যে বিষয়গুলি আমাদের করা প্রয়োজন আমরা অব্যাহতভাবে করছি। তারপরও পুলিশের আনুষ্ঠানিকতা, আশরাফের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আর পাসপোর্ট জব্দের উদ্যোগ, যদিও বহু আগে থেকেই দেশে নেই সে। যেহেতু পলাতক আছে বিদেশে, অর্থাৎ ইন্ডিয়াতে, তাকে আপাতত আমাদের গ্রেপ্তার করা একটু কষ্ট হচ্ছে। তো সে যদি বাংলাদেশে ফেরার চেষ্টা করে অথবা বাংলাদেশে আসে, সে গ্রেপ্তার তখন এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবে। আমাদেরকে কাগজপত্রভাবে আমরা এসএস ইমিগ্রেশন শাখায় দিয়েছি। ঘটনাক্রম বলছে টাকা আত্মসাতের ঘটনায় আশরাফ একা জড়িত নয়। প্রশ্ন হলো কারা আশরাফকে মদদ দিয়েছে, সমর্থন জুগিয়েছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।